গণহত্যার বিচার শুরু হলে ভারতকে বলা হবে শেখ হাসিনাকে ফেরত দিতে, জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংস্কার কমিশনের সঙ্গে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। কোনো মব জাস্টিস সহ্য করা হবে না জানিয়ে বলেন, সংবিধান, নির্বাচন, পুলিশ সহ সংস্কারের 6 কমিশন কাজ শুরু করবে 1 অক্টোবর। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা ও সমমর্যাদাবানদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালার চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে। রুকনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়া উপদেষ্টা ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালার চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপর প্রধান উপদেষ্টা কার্যালয়ে সংবিধান, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, দুদক সংস্কারের জন্য গঠিত 6 কমিশন প্রধানদের সাথে প্রথম বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠকে কমিশন গঠন পূর্ণাঙ্গ করে 1 অক্টোবরের মধ্যে কাজ শুরুর সিদ্ধান্ত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব বৈঠক নিয়ে ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। কমিশনগুলো রিপোর্ট তৈরির সময় গণহত্যায় জড়িত ব্যক্তি দল বাদে সব শ্রেণী, পেশা, দলমত, জনসাধারণের সাথে আলোচনা করবে। সংস্কার কমিশনগুলোর কার্যপ্রক্রিয়াও স্পষ্ট করা হয়। যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, আমাদের প্রায় 1000 মানুষকে হত্যা করেছে, আরও অনেক মানুষকে গুরুতর আহত করেছে, চক্ষুহীন করেছে, এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাদের সাথে কোনো আলোচনা হবে না। তাদের বাদে সমাজে যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে, রাজনৈতিক দল আছে, তারপর আপনার সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন, আমাদের এই বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন, প্রত্যেকটা সেক্টরের সাথে যতভাবে পারা যায় মতামত প্রতিফলিত করা হবে। এবং এই কাজটা ঠিক কিভাবে হবে সেটাও আমরা ডিকটেট করতে চাই না, এটা কমিশনের মাধ্যমে ঠিক করা হবে। জনগণের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে সংলাপের ভিত্তিতে আসলে আমরা আমাদের এই কমিশনগুলো কাজ করবে এবং কমিশনগুলো এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ স্বাধীন থাকবে, কোনো রকম পলিটিক্যাল প্রেশার যেন তাদের উপর না থাকে, সেই ক্ষেত্রে আমরা ওইখানে আমাদের আলোচনা হয়েছে। গণহত্যার বিচার শুরুর কাজ অনেকটা এগিয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। আমাদের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে। সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। আমরা খুব দ্রুত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের জানাবো যে আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকালে যেই গণহত্যা ঘটেছে, যেই মানবতা বিরোধী অপরাধ ঘটেছে, সেটার বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি, দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে, সেগুলি আপনাদের জানাবো। এখনই জানিয়ে দিচ্ছি, আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে সেটা গঠিত হয়ে গেছে, প্রসিকিউশন টিম গঠিত হয়ে গেছে, আদালত পুনর্গঠনের চিন্তা চলছে। অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো। কথা বলেন বুধবার দেশের প্রধান 2 বিশ্ববিদ্যালয়ে মব জাস্টিসে নিহতের ঘটনা নিয়েও। মব জাস্টিসের ঘটনা দেখেছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে। সেটা আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা এই ধরনের ঘটনার এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব। আমরা বাংলাদেশে ক্লিয়ারলি বলতে চাই, এখানে কোনো রকম মব জাস্টিস, কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের পর শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য বিষয়ে সংস্কার কমিশনগুলোর ব্যাপারেও উদ্যোগ নেওয়ার কথা জানানো হয় ব্রিফিংয়ে। সংবাদ সম্মেলনে সংস্কার কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদার। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।